তারা বেঁচে আছে কি মরে গেছে তাও আমরা বলতে পারবো না। এটা চুরি কেটে ঠেলি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, ওদের ওখানে কোনো পরিচয় নাই, কোনো কিছু নাই। এইভাবে বেটে রাত 3টার ধারে 6 জনকে পার করেছে, 4 জন পুরুষ, 2জন মহিলা। এই যে রাত 3টার ধারে পার করেছে, তো দুজন অনেক বৃদ্ধ, একজন তো অসুস্থ। অনেকক্ষণ আগে রাত 3টার ধারে পার করেছে, এখন রাত 9টা পার হতে চলছে, তো এখনো তাদের খোঁজ আমরা পাচ্ছি না। তারা ইন্ডিয়ার মধ্যে পার করে দিয়েছে, ইন্ডিয়ার মধ্যে তারা বসে আছে, বিজিবির সাথে কোনো যোগাযোগ নাই, আর বিএসএফ কোনো তখিত করছে না, খোঁজ নিছে না। তারা বেঁচে আছে কি মরে গেছে তাও আমরা বলতে পারবো না। তো আমাদের সাথে কোনো তাদের যোগাযোগ না, তারা ইন্ডিয়ার মধ্যে বসে আছে। আমরা বিজিবির সাথে 5S'ের এখানে আমরা বসে আছি, অনেক পাবলিক, গ্রামের মহলবাসী সবাই, আমরা সবাই বিজিবিকে হেল্প করছি, আমাদেরও তারা হেল্প করছে। আজ 10 দিন থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি, অনেক আতঙ্কের ভিতরে আছি, যে 10 দিনের ভিতরে আমরা পাহারা করছি বিজিবির সাথে। যে ওরা তো খালি বলছে যে বাংলাদেশের নাগরিক, তাদের তো প্রমাণ দেখাচ্ছে না, যে কোনো আইডি কার্ড নাই, কোনো তারা প্রমাণ দেখাচ্ছে না যে আমরা বাংলাদেশে নেব কেন, তো আমরা নেব না। তো তারপরে যে বিজিবি আমাদের হেল্প করছে, তো ইন্ডিয়ার থেকে খালি ওরা গোয়েন্দা বিভাগের লোক পাঠাবে, সিআইডি পাঠাবে, আরও অনেক সমস্যা আমরা তো আতঙ্কের ভিতরে আছি, অনেক সমস্যার ভিতরে আছি আমরা এই বর্ডার অঞ্চলের লোক কারুর চোখে ঘুম নাই 10 দিন। তো ওরা তো খালি লোক পাঠাচ্ছে না, অনেক কিছু পাঠাচ্ছে, গোয়েন্দা লোক পাঠাচ্ছে, সিআইডি পাঠাচ্ছে, আরও অনেক কিছু। আমাদের তো অনেক সমস্যা। তো শেষ করি। তো মেহেরপুর জেলা, গাংনী থানা, গ্রাম তেঁতুলবেড়িয়া, হাটপাড়া। এখন বাংলাদেশে পুলিশ আছে, বিডিবি আছে, এটা সবাই আছে এখানে, আমরা জনগণ আছি, সবাই সাথে আছি। ওটা যেরকম যা কাজ করছে এটা নিশ্চয় একদম জঘন্য একটা কাজ করেছে, কথা বুঝতে পারছেন। এই নিয়ে মশার কামড়ে আমরা ঘরেই থাকতে পারিনি, আর সেখানে আমরা এইভাবে মাঠের ভোগে 6 জন আছে, একটা শিশু আছে, আর 3 জন মহিলা আছে, আর 2টো পুরুষ আছে। 6 জন লোক এখানে ভারত থেকে পুশব্যাক করে দিয়েছে, এসে খাওয়া দাওয়া তাদের কিছু না, তার মধ্যে মুরব্বীও আছে, বাচ্চা ছেলেও আছে, তাদের খাওয়া খুব কষ্ট। এখানে লোকজন কিছু খোলা রুটি মুটি দিয়েছে, খাইয়ে তারা পড়ে আছে, ও ওখানে পড়ে আছে। এখন তাদের কোনো বুদ্ধি হয়নি, বাংলাদেশ থেকে তাদের কোনো সংবাদ এখন হয়নি, তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। তারা ওখানে মশার কামড়, এখন রাত্রেবেলায় ম্যাগে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম, তাদের খুব কষ্টের মধ্যেও আছে। আপনারা কি করছেন? তো তারা আসতে দেবো না বলি পাহারা করছি বিজেপির সাথে? বিজিবির সাথে, বাংলাদেশে বিজিবি আছে আমাদের সাথে, আমরাও আছি, সহযোগ করছি, বেরিয়ে আছে মাসের মধ্যে। ইন্ডিয়ার লোকজনকে নিয়ে যত করে মারধর করছে, খেতে দিয়েছে, খাদ্য দেয়নি, কিছু দেয়নি, মারিছে, ভয় দেখাইছে, ওদেরকে খেত মার্কেট দিয়েছে, ওরা গেট মারি বিনাক করে বসে আছে। এখন আছে কোথায় ওরা? একটা গাছের গোড়াতে শুয়ে আছে, মশার কামড় খাইছে। আপনার নাম? হাফিজুল। বেশি 5 সেকেন্ডে বেশি।